কি হলো রে? ওই দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। কি হলো ব্যাপারটা? রাম, রাম, বৌদি ও কোথায়? ও তো একটু বাজারে গেছে। দেখো দেখি, আজও দেরি হয়ে গেল। একটু বসো, ও এখনই চলে আসবে। আর বসা রোজ রোজ? আরে বসো তো, রুটি খাও। আরে না না বৌদি, এইমাত্রই খেয়ে আসলাম। আজ কিন্তু তোমার পছন্দের জিনিস করেছি। কি গো? বেগুন ভর্তা। বাহ, তাহলে তো রুটি খেতেই হয়। শালা এসে খেতে বসে পড়েছে। তোর খাচ্ছি নাকি? বৌদি দিয়েছে। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমার ভাইকে বেশি কথা বলতে এসো না। কই আমার খাবারটা দাও। আরেকটা দি। না না, কাল তো হোলি, মাংসের কথা কাউকে বলেছো? হ্যাঁ 500 মতো বলেছি। কি 500 মাংস? ও তো আমারই হবে না। বেশি করে মাংস নিবি? লে লে, তোর হলে হয়ে যাবে। শালা পেটুক, খাওয়া ছেড়ে কিছু বোঝে না। বৌদি, এই পৃথিবীতে খাওয়া ছাড়া আছে এটা কি বলো তো? আরে ছাড়ো তোর কথা। দিস না ভাই, দিস না, আমি নামাজ পড়তে যাচ্ছি। ওকে দিস না, দিস না, ও নামাজ পড়তে যাচ্ছে। রহিম ভাই, তাড়াতাড়ি চলো। কোথায়? রামদের বাবা মারা গেছে। তুই কি বলছিস রে? হঠাৎ করে এইসব কি করে হলো? হার্ট অ্যাটাক করেছিল। কাঁদিস নি, আমরা আছি তো। একদিন সবাইকে চলে যেতে হবে। রহিমদা, হ্যাঁ, তুই দাঁড়া, আমি আসছি।
ওইদিকে সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ, রনি চিতা গুছিয়ে দিয়েছে, কিন্তু থানের খরচটা রামদাকে। না না, এই সময় ওকে কিছু বলতে হবে না। এই নাও রাখো, যা যা লাগে কিনে নিবা। উত্তরপাড়ার খবরটা কি? দাদা, ওখানকার অবস্থা খুব খারাপ। ওখানে হিন্দু মুসলিম সমান মেজরিটি, সবাই একসঙ্গে দলবদ্ধভাবে থাকে। ওখানে কিছু করা যাবে না। হিন্দু মুসলিম একসাথে? হিন্দুদের লিডার কে? দাদা, রাম। রাম। হুম। এই নে টেক্কা। শালা, টেক্কা বেবি সব নিয়ে বসে আছিস? লোভ দিবি না, টাকা বের কর, টাকা। দাদা, এখানে তাস খেলছেন কেন? এটা তো একটা মন্দির, আর এখানে তাস খেলছেন কেন রে? আমরা এখানে তাস খেলি বা যাই করি, তাতে তোর বাবার কি? পাপ তুলছেন কেন? আর আমি খারাপ কি বললাম? আপনারা একটা পবিত্র স্থানে তাস খেলছেন, এটা তো ঠিক না। সালা বেশি জ্ঞান দিতে এসছে, ধর ওকে। ওই দাঁড়া, ও তো ঠিকই বলছে। এই মন্দিরটা কি তাস খেলার জায়গা? তোদের এত জায়গা থাকতে এই মন্দিরটাই আড্ডাখানা? কোন মুসলিমকে দেখেছিস মসজিদে গিয়ে তাস খেলতে? নিজের ধর্মটাকে পালন করিস আর না করিস, জায়গাটাকে তো পবিত্র রাখবি। তুমি যাও বাবা। দাদা, বল। দাদা, উত্তরপাড়া বিরোধী পার্টি প্রার্থী সিলেকশন করে দিয়েছে। কাকে? দাদা, রামকে। রামের একটা মুসলিম বন্ধু ছিল না, কি জানো নাম? দাদা, রহিম। খেলাটা কিন্তু দারুণ জমবে। হেরে গেলে কিন্তু বাড়িতে আছিস রাম? আরে এমএলএ সাহেব আমার বাড়িতে? আসুন আসুন, ভিতরে আসুন। কই গো, চেয়ার দুটো নিয়ে এসো। রাম, তোমার তো এবার কপাল খুলে যাবে গো। কেন দাদা? তোমাকে নিয়ে দল একটা ডিসিশন নিয়েছে রহিম। কি দাদা? তোমাকে উত্তরপাড়া থেকে আমাদের দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। না না দাদা, আমার দ্বারা ওইসব রাজনীতি হবে না। তাছাড়া আমরা খেটে খাওয়া মানুষ, ওসব রাজনীতির মধ্যে আমরা জড়াতে চাই না। রাম, আমি তো ভেবেছিলাম তুমি খুব চালাক, কিন্তু তুমি তো খুব বোকা। আরে ওদিকে মুসলিমদের হয়ে রহিম ভোটে দাঁড়িয়ে গেল, আর তুমি? না না, আমরা ভাই ভাই সবাই একসঙ্গেই থাকি। ভাই? কিসের ভাই?
ও তোমার মায়ের পেটের ভাই? একটা কথা তুমি ভুলে যাচ্ছ, কোনো হিন্দু কোনো মুসলিমের ভাই হতে পারে না। তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, কোনো হিন্দু কোনো মুসলিমদের ভালো চোখে দেখে না, এটা তুমি ভুলে যাচ্ছ। না না, ও আমি বিশ্বাস করি না। আমরা এক থালায় খাই, একসঙ্গেই থাকি। আরে এ তো পুরো পাগল দেখছি। একটা কথা জেনে রাখো রাম, ওরা অন্য জাতি, তাই নিজের জাতির যদি ভালো চাও তাহলে বিষয়টা ভেবে দেখো। চলি। তাহলে লঙ্কা থেকে রাবণকে সিলেকশন করা হলো। এবার তাহলে হনুমানের লেজে আগুনটা ধরিয়ে দাও। লাশটা কোথায় রাখতে হবে জানো তো? এটা কিন্তু রাজনীতির খেলা। যাও। এসব রাজনীতি করতে গিয়ে কত কিছু করতে হয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। দাদা, সঞ্জুকে রহিমের লোক মেরেছে, ওরা আমার ভাইকে মেরেছে, ওই শালাকে আমি ছাড়বো না। ওই এতদিন আমার বন্ধুত্ব দেখেছে, এবার আমার আসল রূপ দেখবে। ওই হিন্দুদের রক্ত বইছে, আমি হাজারো মুসলিমদের রক্তের বন্যা বই দেবো। আজ মেরেই ফেলবো, আমাদের সাথে ঈদ, আজ মেরেই ফেলবো। ভাই, রামের লোকেরা আমাদের মারতে আসছে। কি? ওর এত বড় সাহস! লে আই মাল! ওঠো না, কথা বলো, ওঠো না। কথা বলো, একবার কথা বলো।
আমার স্বামী ওখানে মার্ডার হলো আর আপনারা এখানে চুপচাপ বসে আছেন। তোমার স্বামী তো আর তীর্থ করতে গিয়ে মার্ডার হয়নি, মাস্তানি করতে গিয়ে মার্ডার হয়েছে। কেউ যদি বোম পিস্তল নিয়ে দাদাগিরি দেখাতে যায়, সেখানে গিয়ে যদি মার্ডার হয়, তাতে দল কি করবে? আরে তোমার স্বামী তো বদলা নিতে গিয়েছিল, তাই শহীদ হয়েছে। বড় ভাই ছোট ভাইয়ের কাছে পৌঁছে গিয়েছে। যাও বাড়ি যাও। আপনারা মানুষ না, আমার স্বামী পার্টি করতে না আসলে আজকে মার্ডার হতো না। সবকিছু জন্য দায়ী আপনি। এই বের কর ওকে। আপনাদের ভালো হবে না। কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করছে। হায় রে, কি যুগ আসলো! একটা শান্ত শিষ্ট গ্রাম রক্তে ভেসে যাচ্ছে। সব রাজনীতির খেলা। আমরা আগে কত সুন্দর সবাই মিলেমিশে থাকতাম, আর এখন সব রাজনীতির খেলা, সব রাজনীতির খেলা। কি হলো? বিচার পেলেন? পেলেন বিচার? হাত গুটিয়ে নিল তো? এটাই রাজনীতি। ক্ষতিকার হলো? কে মরল? আমার হিন্দু ভাই রাম আর মুসলিম ভাই রহিম। কিন্তু ফায়দা কার হলো? রাজনীতি। ওরা আমাদের শান্তিতে থাকতে দেবে না, তাই আমাদের মতো সাধারণ মানুষদের ওদের জালে পা রাখা যাবে না। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমাদের না কোনো জাতি আছে, না কোনো ধর্ম আছে। আমরা শুধু একটা জিনিসই মানি, আমরা মানুষ। আমরা মানুষ।